বেফাঁস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয়। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকেই নিয়ন্ত্রণ করা কঠিন। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনো ক্ষমা করো না। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলেই প্রতিষ্ঠা পাবে। সাহস নিয়ে বেঁচে থাকো, না হয় মরে যাও। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে বুঝতে দিবে না। অনুকরণ নয়, অনুসরণ নয়। নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। তুমি যদি কোনো লোককে জানতে চাও, তাহলে সবার আগে তাকে ভালোবাসতে শিখো। যেখানে পরিশ্রম নেই, সেখানে সফলতাও নেই। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদের উপদেশ দেওয়া। যে নিজেকে দমন করতে পারে না, সে নিজেকে নিজের জন্য বিপজ্জনক, এবং অন্য সবার জন্য। আমি বলবো না আমি 1000 বার হয়েছি, আমি বলবো আমি হারার 1000টি কারণ খুঁজে পেয়েছি। যে পরিশ্রমী, সে অন্যের সহানুভূতি প্রত্যাশী নয়। পৃথিবীতে সবাই জিনিয়াস, কিন্তু আপনি যদি একটি মাছকে তার গাছ বেয়ে উঠার সামর্থ্যের উপর বিচার করেন, তাহলে সে সারা জীবনেও নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবেন। সুতরাং প্রত্যেকটি কাজের মূল্য আছে, তোমারও মূল্য আছে। তুমি মূল্যহীন নয়, তুমি যেখানে মূল্যবান, তোমাকে শুধু সেখানে যেতে হবে। সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খুঁজো, তাহলে ভালোবাসার সফলতা আসবে। যাহা তুমি দেখাও, তার চেয়েও বেশি তোমার থাকা উচিত। যা তুমি জানো, তার তুলনায় কম কথা বলা উচিত। যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে সর্বনিম্ন স্থান থেকে আরম্ভ করো। সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্যবান নয়। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রাই জীবনের কোনো না কোনো সময় অসহায়ের শিকার হবে। একমাত্র সৎ ব্যক্তিরাই অন্যকে কঠোরভাবে তিরস্কার করতে পারে। কখনো কোনো বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টাও করো না। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। কিভাবে কথা বলতে হয় না জানলে অত্যন্ত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও। জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডেঙ্গিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। বই ভালো সঙ্গী, এর সঙ্গে কথা বলা যায়। ওই সব সময় উপদেশ দেয়, কিন্তু কোনো কাজ করতে বাধ্য করে না। যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম।